সকাল সকাল রান্না করব কি ভাবছিলাম, কিন্তু আজকে মানে ঘরে সবাই ঠিক করলো যে একটু কষা কষা শুকনো শুকনো মশলাদার তেল তেলে চিকেন খাবে। তো আমরা তো জানোই বাঙালিরা কি করি, মানে কোনো সবজিকেই বাদ দিই না মাছ মাংস ডিমের সাথে ম্যাচ খাওয়াতে। তো ম্যাচ মেকিংয়ে আমরা মানে প্রচণ্ড এক্সপার্ট আর কি। তো সেই জন্য ভাবলাম যে শীতে সবজি বাদ যায় কেন, তবে ফুলকপি বাঁধাকপি ওলকপি সব কিছু দিয়েই কিন্তু চিকেন রান্না হয়ে গেছে। চিকেন মাছ ডিম যাই বলো সবাই রান্না করে নিয়েছে। তো আজকে আমি ভাবলাম যে একটু মটরশুঁটি আর পেঁয়াজ শাক এগুলোও হয়ে গেছে, আমি হয়তো দেখতে পাইনি, তোমরা দেখেছো। তো পেঁয়াজ শাক আর মটরশুঁটি দিই বা বাদ যায় কেন, তাহলে এগুলোও ঢুকিয়ে দিই। তো সেই জন্য ভাবলাম বেশ জমিয়ে শীত পড়েছে, তাহলে জমিয়ে খাওয়া দাওয়া হোক, জমিয়ে মাংসটা রান্না করি। তো ওই জন্য আজকে আমি ভাবলাম যে মটরশুঁটি পেঁয়াজ শাক দিয়ে বেশ মশলাদার একটা চিকেন কষা রান্না করি। তবে ব্যাপারটা কি জানো তো, এই শীতকালে একটু কষাকষি ঝাল এগুলো খেতে ভালো লাগে, আবার গরম পড়লে আর তোমার মানে ভালো লাগবে না খেতে। আর এই যে চিকেনটা রান্না করেছি সেটা দিয়ে রুটি খেতেই বেশি ভালো লাগে। তবে আমরা রাতের বেলার দিকে কোনো রাসের পর্ব রাখি না, যা খাই দিনেই খাই, মাটিতে বসে খাওয়াটা শেষ করে নিই। আর বাঁচলেও বাঁচাবার চেষ্টা তো করিই না, ফ্রিজেও কিছু রাখি না। তো এই হলো আমার নিয়ম আর কি, সংসারের নিয়ম, সবার আগে একটা একটা নিয়ম আছে। তো চলো রান্নাটা করি, অনেক বকাবকি করলাম। তো প্রথমে কি করেছিলাম, দুটি পেঁয়াজ আমি কুচি ভেজে নিয়েছিলাম, আর দুটি পেঁয়াজ রসুন টমেটো তারপরে সব কিছু বেশ ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম, আদা শুকনো লঙ্কা দিয়ে বাটার পর তোমার ওই মশলাটাও দিয়ে পেঁয়াজ ভাজার উপরে দিয়ে পরে তার সাথে মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, আর এভারেস্টের মিট মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে তার উপরে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তবে মাংস রান্নার সময় কিন্তু আমি ওই মাংস রান্না করলাম, মাংস থেকে জল বেরোলো, জল মরে গেল, তেল বেরিয়ে এলো, তারপরে আবার জল ঢেলে দিলাম, আবার সেদ্ধ করলাম, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি রান্না করি না। এখন আমি ওই মাংস সে নাড়তে নাড়তে দু একবার নাড়তে নাড়তে জল বেরিয়ে এলো, তো মাংসর জল আর আমিও ওপর থেকে আরও 1 গ্লাস জল দিয়ে মাংস বেশ ভালো করে সেদ্ধ করে নিই। আর নামাবার সময় জল মেরে একদম শুকনো শুকনো কষা কষা করে নামিয়ে নিই। কেননা প্রথমে একবার কষবো, তারপরে আবার জল ঢেলে ফুটাবো, তাতে কি হয় মাংস সেদ্ধ হয়ে হাড় থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে চলে আসে। আর এদিকে আমি টমেটো চাটনি করেছিলাম, আর আমার মায়ের একদম জনপ্রিয় খাওয়া জানো তো, আমার সন্তান যেন থাকে আলু ভাতে, তো মা সেই জন্য আলু ভাতেটা করে রাখে। তো এই গোটা গোটা আলু সুতো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে বেশ ভালো করে গরম ভাতে চিকেন খেয়ে আমরা আজকে খাওয়া দাওয়াটা সারলাম। আর চিকেনটা খেতে হয়েছিল কিন্তু খুব দুর্দান্ত। তোমরাও পেঁয়াজ শাক আর মটরশুঁটি দিয়ে একদিন শীতে রান্না করে খাও এই মশলাদার শুকনো শুকনো কষা কষা চিকেন, তাহলেই বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছিল, কতটা ভালো খেতে হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকে আসি, ধন্যবাদ।